এই শুনছো, এই শীতে আমরা পিঠা খেতে পারলাম না। শীত কিন্তু চলে গেল। তোমাকে কত করে বললাম বাজার থেকে কিছু চাউলের গুঁড়ি আর হলো যে গুড় আর একটা নারকেল নিয়ে আসো, তা তুমি জোগাড় করতেই পারলে না। হ্যাঁ, তুমি তো বলেছিলে, কিন্তু আমার তো মনে আছে। আমি তো টাকার সাথে পারি না। বাজার থেকে যদি পিঠা খেতে পারি, তাহলে কেন বাসায় বানাবো? আমার বউয়ের তো কষ্ট হবে, এটাও তো আমার বুঝতে হবে। আমি তো এই শীতে ঠিক মতোই পিঠা খেয়েছি। মহিলা মানুষ, না খেলে কি হবে? যাই, বউয়ের জন্য কয়টা পিঠা কিনে নিয়ে আসি, তাহলে খুব খুশি হবে। পিঠেটা শার্টের নিচে লুকিয়ে নিই, হয়তো কেউ দেখবে। আর আমি একটা একটা খেতে থাকি, বাসা পর্যন্ত যে কয়টা পিঠে পৌঁছায় তাতেই আমার বউয়ের হয়ে যাবে। আশেপাশে আবার একটু তাকিয়ে দেখি কেউ দেখছে নাকি। দেখলে আবার হাসাহাসি করবে, আবার বউর কাছে নালিশও করতে পারে। কই, তুমি না বাজারে গিয়েছিলে? কই পিঠা কই, তুমি একা এসেছো? তোমাকে আজকে আমি একটা সারপ্রাইজ দেব, তুমি খুব খুশি হবে। এই যে কেমন দিলাম দেখো, কি সুন্দর পিঠা লুকাইয়া নিয়ে আইছি পেটের ভিতর কইরা। এইটা কি হইল? আমি তো খুব সাবধানেই নিয়ে আইছিলাম, সব পইড়ে গেল মেজোতে। আহারে, আমার এত টাকার পিঠা মেজোতে গড়াগড়ি খাইতেছে। উঠাও আর খাও, উঠাও আর খাও। আমি আগেই বলেছিলাম তুমি সাবধান হও, তুমি কখনো আমার কথা শোনো না। শীতের পিঠা কপালে না থাকলে হয় না, কপালেই থাকতে হয়। লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।